বন্ধুরা, এই মুহূর্তে এত সুন্দর একটি জায়গায় রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পিছনের সামনে প্রচুর পরিমাণ আম গাছ রয়েছে এবং গাছগুলোতে কিন্তু হিউজ পরিমাণ আম এসেছে। এটি আসলে যশোর বেনাপোলের একটি এলাকা। আ আমার পিছনের যে জায়গাটি দেখছেন, আ সামনে একটি নদী রয়েছে। ওই ন ন একটু সালাম ভাই, নদীর কাছে চলে আসছেন, হ্যাঁ? আমরা যাই, নদীটিও দেখাই। এই নদীর পাড়ে হচ্ছে এই আম গাছগুলো। এত আম গাছ এখানে, খুবই ভালো লাগছে। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে যেই আপনারা নদীটি দেখছেন, এই নদী পার হলেই কিন্তু আ ইন্ডিয়া এলাকা। একদম মানে সীমান্তের শেষ প্রান্তে রয়েছি। আসলে সীমান্তবর্তী এলাকাগুলো প্রতিটি এলাকায় অনেক সুন্দর। দেখেন কি পরিমাণ আম এসেছে। প্রতিটি গাছেই আম দেখা যাচ্ছে। এই যে নদী অনেকটাই মরে গেছে। কচুরিপানায় ভরা। ওই পারে হচ্ছে ইন্ডিয়ান এলাকা। আর এই পাশটায় আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর একটি এলাকা। আমরা হয়তো অনেকেই অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে যাই, কিন্তু আমাদের একদম যে আ হাতের কাছেই এত সুন্দর এলাকা রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে, সেগুলোতে খুব দেখা যায় না। এই দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে। তাল গাছ, তারপরে এই যে নদীটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে ভাগ করেছে। একদম খুব কাছে রয়েছে ইন্ডিয়ার। দেখেন কোনো ধরনের দূষণ নেই, শুধু একদম নীরব নিভৃত একটি এলাকা। এরকম এলাকায় ঘুরতে পারলে ভালো লাগে। ঠান্ডা বাতাস, যেখানটায় আসলে প্রচুর গাছ রয়েছে সেখানটায় এরকম ঠান্ডা আবহাওয়া সবসময় কাজ করে। আমি বিকেলবেলা মাঝে মধ্যে বের হই এরকম আসলে সবুজ পরিবেশ বা সুন্দর ঠান্ডা আবহাওয়া রয়েছে সেখানটায় যাওয়ার চেষ্টা করি। ভালো লাগে আসলে এই জায়গাগুলোতে ঘুরলে।